আল্লাহ পয়গম্বরের কাছে ওহী নাযিল করলেন, ওয়াসনাইল ফুলকা, পয়গম্বর আপনি একটা নৌকা বানান। এখন নৌকার সাইজ কত হবে, লম্বাই কত, চৌড়াই কত, কত তালা বিশিষ্ট হবে, নৌকাটা কেমন হবে, কোন কাঠ দিয়ে হবে, কাঠ কিভাবে কাটবে, কোন পেরেক ডুবাবে, কিছুই তো জানা নাই। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ কিভাবে নৌকা বানাবো, কোন কাঠ দিয়ে বানাবো, কিছুই তো জানি না। তখন আল্লাহ ওয়াহয়িনা, জিবরিলকে ওহী স্বরূপ সাথে সাথে পাঠাইয়া দিলেন। জিবরিল যান, আমার পয়গম্বর নূহকে বলেন, এই কয়েকটা বিচি দিলাম, দানা দিলাম জমিনে রোপণ করার জন্য। জমিনে দানা রোপণ করা হলো। আমরা গতকালকে সূরা নূহ থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের জীবনী শুনেছিলাম। নবুয়তি পাওয়ার পর তিনি দাওয়াত দিয়েছেন, উম্মত মানে নাই, আবারও দাওয়াত দিয়েছেন, উম্মত শুনে নাই, শাস্তির ভীতি দেখাইছেন। ব্যাস, ওরা বলছে শাস্তি আসুক। আল্লাহ সর্বশেষ জানাইছেন যে হ্যাঁ নবী, শাস্তি আসবে, শাস্তি আসবে। আর নূহ নবীর উম্মতদেরকে যেই শাস্তিটা দেওয়া হয়েছিল, যারা কথা শুনে নাই কাফের, তাদেরকে যে শাস্তিটা দেওয়া হয়েছিল, শাস্তির নাম কি ছিল? বন্যা। হ্যাঁ, বন্যা দিয়ে সবাইকে ভাসিয়ে দিচ্ছে। কত বড় বন্যা হয়েছিল, পাহাড়ের মতো। কোরআন থেকে আজকে জানবো সেটা। নবীকে আল্লাহ একটা নৌকা বানাইতে বলছেন, একটা নৌকা বানান, আপনার উম্মত এবং আপনাকে আমি রক্ষা করব, বাহিরে যারা থাকবে তাদেরকে। হ্যাঁ, নূহ নবীকে। আজকে সেই কথাগুলো কুরআনুল কারীমের 11তম সূরা সূরাত হুদ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, আল্লাহ সূরা হুদের 25তম আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ বলেন, আমি পয়গম্বর নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। যে কওমের কাছে আল্লাহ নূহকে প্রেরণ করেছিলেন, আল্লাহ বলেন আমি সেই কওমের কাছে নূহকে পাঠাইছি। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওমের কাছে এসে বলছিলেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি স্বরূপ, ভীতিকারক স্বরূপ প্রেরিত হয়েছি। তোমাদেরকে আমি সুস্পষ্ট আযাবের ভীতি প্রদর্শন করছি। মুহতারাম হাজিরিন, গতকালকের আলোচনায় আমরা লম্বা সময় আলোচনা শুনেছি। পয়গম্বর নূহ উম্মতকে দাওয়াত দিয়েছে, উম্মত কথা শুনে নাই, ঘাড়তাড়া করেছে। উম্মত কথা শুনে নাই। আল্লাহ সর্বশেষ বলে দিয়েছিলেন, পয়গম্বর যারা কথা শোনার তারাই শুনবে, বাকিরা শুনবে না। তখন পয়গম্বর নূহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, জমিনের মধ্যে আর একটা কাফের কেউ বাকি রাখেন না। যদি বাকি রাখেন তাহলে কাফেরের ঘর থেকে আরো কাফেরই হবে, আরো আপনার উম্মতদেরকে তারা গুমরা বানাবে। সুতরাং আল্লাহ আপনি কাফেরদেরকে ধ্বংস করিয়ে দেন, কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। এই কথাগুলো আল্লাহ আবার সূরা হুদের মধ্যে যখন বলতেছেন, আল্লাহ বললেন পয়গম্বর নূহকে তার কওমের কাছে যখন প্রেরণ করেছি, নূহ কওমকে গিয়ে বলতেছে, ও কওম, আমি তোমাদেরকে শাস্তির কথা বলতেছি। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, যদি করো শাস্তি আসবে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, নিশ্চয় আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ভীতি প্রদর্শন করছি। নূহ কওমকে বলল, এবার কওম কি বলে, ফাকাল আল মালাউল লাযীনা কাফারু মিন কওমিহি, তার কওমের মধ্য থেকে যারা কাফের ছিল, বেঈমান মুশরিক নাফরমান ছিল, তারা কওমের কাফেররা বলতেছিল, ও নূহ মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা,
আমি তো তোমাকে মানুষ মনে করি। কওম নূহকে জবাব দেয়, ও নূহ, আমরা তো তোমাকে মানুষ মনে করি, অথচ নবী হলে তো ফেরেশতা হবে, নবী হলে তো একজন অলৌকিক কোনো বিষয় হবে, কিন্তু তুমি তো আমাদের মতো মানুষ। তারা মনে করতো নবী হইলে হয়তো বা অলৌকিক কিছু থাকতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দিচ্ছেন, শাস্তির ভীতি প্রদর্শন করছেন, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। জবাবে কওম বলে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, فقال الملأ الذين كفروا من قومه, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিয়েছে, বিনিময়ে কওমের মধ্য থেকে যারা কাফের তারা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন মানুষ মনে করি। মা নারাকা ইল্লা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই, এবং আমাদের মধ্য থেকে যারা নিম্ন শ্রেণীর তারাই তো তোমাকে অনুসরণ করে, কোন উচ্চ পদস্থ বড় লোক মানুষ তো তোমার অনুসরণ করে না। তোমাকে যদি কোনো বড় নেতা খেতারা অনুসরণ করত এবং তুমি যদি মানুষ না হয়ে অন্য কিছু হইতা, তাহলে তোমার কথা শুনতাম মিয়া। কওমের মধ্যে যারা কাফের তারা এই জবাব দিয়েছে, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, তারা বলতেছে, দেখো নূহ, আমাদের উপর তো তোমার অতিরিক্ত কোনো শ্রেষ্ঠত্ব দেখতেছি না, নবী হলে যে শ্রেষ্ঠত্ব থাকা দরকার সেইগুলো তো দেখতেছি না। বাল নাজুন্নুকুম কাযিবিন, অথচ আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ বলবেন না? দাওয়াত দিচ্ছে, কিরকম কথা, নবী হইলে তো ফেরেশতা হবে, তুমি তো ফেরেশতা না, মানুষ, আমাদের মতো মানুষ। নবী হলে তোমার অনুসারী থাকবে ধনীরা, ধনীদের অনুসারী থাকবেন ধনীরা থাকে, হ্যাঁ, ধনীদের বন্ধু ধনী। তো তুমি যদি নবী হতা তা তোমার অনুসরণ ধনীরা করতো, গরিবরা দেখতেছি করতেছে, গরিব আমাদের মতো যারা গরিব, নিম্ন পদস্থ, নিম্ন চাকরি করে, তারাই দেখে অনুসরণ করে। নূহকে এই কথা বলছে। শুধু পয়গম্বর নূহকে নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার কাফের মুশরিকরা কি কথা বলেছিল, মুহাম্মদ, তুমি যদি নবী হও, তুমি দি আমাদের মতো মানুষ, তুমি যদি নবী হতা, তুমি ধনী মানুষের ঘরে হইতা, তোমার অনুসরণ ধনী মানুষেরা করত। নবী যখন নবুয়তি পাইছেন, আবু সুফিয়ান মুসলমান হয় নাই, সে হিজরত করেছে ব্যবসার উদ্দেশ্যে। যখন আবিসিনিয়ায় গিয়েছে, আবিসিনিয়ার তারা বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ ওই আবু সুফিয়ানকে বলেছে, আবু সুফিয়ান, তোমাদের এলাকায় নাকি একজন নতুন নবুয়তের দাবি করেছে, তার ব্যাপারে তোমার কি মন্তব্য? আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, ইচ্ছা করছিলেন যে নবীর ব্যাপারে কিছু মিথ্যা বলবেন, কিন্তু মিথ্যা বলার সুযোগটা কোথায়? বাদশা যখন জিজ্ঞাসা করতেছে, তোমাদের মধ্যে যিনি নবী হয়েছেন তার বর্ণনা দাও, তার অনুসারী কি ধনীরা না গরিবরা? আবু সুফিয়ান উত্তর দিয়েছে, গরিবরা। তার অনুসারী কি দিন দিন বাড়তেছে না কমতেছে? কয় দিন দিন বাড়তেছে। প্রত্যেক নবীদেরকে তার কওমরা এই কথা বলেছিল যে তোমাদের অনুসারী তো দুর্বলরা, গরিবরা। পয়গম্বর নূহের অনুসারীরাও বলতেছে, ও নূহ, আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ মনে করি, তোমার অনুসারী তো দুর্বলেরা, গরিবরা তোমার অনুসারী। দেখো আমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ যারা তারা তো তোমার অনুসরণ করে না, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। পয়গম্বর নূহ এবার জবাব দেয়, قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي, পয়গম্বর নূহ বলতেছে, হে আমার সম্প্রদায়, আরাআইতুম, তোমরা কি মনে করো, ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমি যদি আমার রবের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসি, ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি, এবং তার পক্ষ থেকে আমাকে রহমত অর্থাৎ নবুয়তি দেওয়া হয়, মানে আমি যদি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর থাকি এবং আল্লাহ যদি আমাকে দয়া করে রহমত তথা নবুয়তি দান করেন, ফাউম্মিয়াত আলাইকুম, যেটা তোমাদের বুঝে আসে না, আমাকে আল্লাহ নবুয়তি দিয়েছেন, রহমত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বাণী দিয়েছেন, যেটা তোমরা বুঝতেছো না, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন,
আমি তো তোমাদেরকে তোমাদের ইচ্ছার বিপরীতে এর উপর বাধ্য করতে পারি না, আমি তো তোমাদেরকে বাধ্য করতে পারি না। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, ও আমার সম্প্রদায়, আমি তোমাদের থেকে সম্পদ কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, নিশ্চয় আমার প্রতিদান একমাত্র আল্লাহর কাছে। প্রতিদান কার কাছে? সবচেয়ে বড় প্রতিদান হলো আল্লাহর কাছে। ওয়ামা আনা বিতারিদিল্লাযীনা আমানু, এবং তোমরা যে বলতেছো আমার কাছে দুর্বলেরা থাকে, তারা ঈমানদার, তারা দুর্বল। ও কওম, শুনিয়া রাখো, ওয়ামা আনা বিতারিদিল্লাযীনা আমানু, আমার কাছে যে ঈমানদার দুর্বলেরা আছে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। তাড়াইয়া দিব নাকি? কাফেররা বলছিল, দেখো তোমার কথা মানবো, কিন্তু তোমার যারা দুর্বল আছে, নিম্ন শ্রেণীর আছে, তাদেরকে তাড়াইয়া দাও। আমরা যাইতে হলে তো আমাদের অবস্থান ওই লেভেলে থাকতে হবে, ওদেরকে তাড়াইয়া দাও, তাহলে আমরা তোমাদের কাছে যাব। পয়গম্বর নূহ বলতেছেন, ওয়ামা আনা বিতারিদিল্লাযীনা আমানু, আমার কাছে যারা ঈমানদার তাদেরকে তো আমি তাড়াইয়া দিতে পারি না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। পয়গম্বর নূহ বলতেছেন, ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের প্রভুর সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, ও কাফের সম্প্রদায়, আমি তো তোমাদেরকে দেখতেছি তোমরা হলো একটা অজ্ঞ জাতি। কথাগুলো আবার শুরু হচ্ছে। যদি নৌকার কথা শুরুতেই শুরু হতো, আগ পরে বোঝা যাইত না। এজন্য আল্লাহ আবার দাওয়াতের কিছু কথা তুলে ধরতেছেন। কওমকে নূহ দাওয়াত দিয়েছেন, কওম বলছে যে তোমরা হলো গরিব মানুষ, গরিবদের কথা শুনি না। বুঝছেন? সমাজে ধনী গরিব কোনো বৈষম্য আছে নাকি? আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে কালো, কে সাদা, কোনো পার্থক্য নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যার অন্তরটা পরিষ্কার। আপনি লেখাপড়া জানেন না, কোনো সমস্যা নেই, আপনার অন্তরটা ফ্রেশ, মানুষকে স্বচ্ছতার সাথে দেখেন, কারো ব্যাপারে কোনো দুষ্টুটি নাই, আপনার তেরা চোখে কাউরে দেখেন না, তাহলে আল্লাহর কাছে আপনি সবচেয়ে দামি। আরেকজন মানুষ সারাদিন ইবাদত করে কিন্তু তেরা চোখে সবাইকে দেখে, মানুষকে কষ্ট দেয়, তার ভিতরে কুলসতায় ভরা, খারাপ, একদম অন্তরটা ভেজাল। আল্লাহ কয় না, আমার কাছে এটা চলতো না। আল্লাহর কাছে দাম হলো যার অন্তরটা পরিষ্কার, আত্মাকুম, আল্লাহর ভয় আছে, যার দিলটা সাফ। পয়গম্বর নূহ কওমকে দাওয়াত দিয়েছেন, কওম জবাবে এই কথা বলে দিয়েছে। এবার পয়গম্বর আবার বলতেছেন, দেখো আমি তোমাদের থেকে কোনো টাকা পয়সা চাই না, যারা গরিব আমার কাছে আছে আমি তাদেরকে তাড়াইও দিতে পারবো না। যদি তোমাদের ভালো লাগে ঈমান নিয়ে আসো, ভালো লাগলে নাই। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, ও কওম, তোমরা যে বলছো যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার কেন নাই, দেখো আমি দাবি করি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, তোমরা যে বলো আমি কেন ফেরেশতা না, নবী হলে তো ফেরেশতা হওয়া দরকার। ও কওম, শুনিয়া রাখো, ওয়ালা আকুলু, আমি এটা বলি না যে ইন্নী মালাক, আমি ফেরেশতা, বরঞ্চ আমি হলাম নবী পয়গম্বর, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আ'য়ুনুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আমার কাছে যারা বিশ্বাস করে ভরসা করে আমার কাছে আছে আমি তাদেরকে তাড়িয়ে দেব না। যখন তারা এই কথা বলল, নূহ আবার কথা বলল, এক কথা দুই কথা, কথা পাল্টাপাল্টি কথা না। ক্বালু ইয়া নূহ, তারা বলল, হে নূহ, ক্বাদ জাদালতানা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। পয়গম্বরকে বলে, এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। দেখবেন নিজের মতের বিপক্ষে হয়ে গেলে দুই একটা দিয়ে যুক্তি দিয়ে বলে, তখন সে আর না পেরে বলবে বাড়াবাড়ি করো না, দেখো বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে। ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা, ও নূহ তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, ঝগড়া করতেছো। ফাআকসারতা জিদালানা, গায়ে পড়ে তুমি ঝগড়া করতেছো। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, এইবার আসল কথা আসছে। ও নূহ, বাড়াবাড়ি করার দরকার নাই। ফাতিনা বিমা তাইদুনা, যেই ওয়াদা দিলা পারলে শাস্তি নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হও। ব্যাস, শাস্তির অপেক্ষা।
ঝগড়া করার দরকার নাই, সত্যবাদী হলে শাস্তি নিয়ে আসো। এবার নবীর কোনো ক্ষমতা আছে নাকি সব ক্ষমতা আল্লাহর? নবীর কোনো ক্ষমতা নাই। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইনশা। পয়গম্বর নূহ জবাব দিলেন, শাস্তি আসবে তবে আল্লাহ যখন চাইবেন তখন। ওয়ামা আনতুম বিমুজিজিন, তখন তোমরা আল্লাহর মোকাবেলা করতে পারবা না। শাস্তি আসলে প্রতিহত করা যাবে? প্রতিহত করা যাবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগফিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। একটা আয়াত পরেই আল্লাহ তখন আবার নূহের কাছে ওহী নাজিল করলেন। প্রথম একবার ওহী ছিল দাওয়াত দেন, দাওয়াত দিছে, কওম মানে নাই, কওম জবাব দিয়েছে, পারলে শাস্তি আসুক। এবার দ্বিতীয় ওহী পয়গম্বরের কাছে আল্লাহ পাঠাচ্ছেন। আল্লাহ বলেন, وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك। ও নূহ, তোমার কওমের যারা ঈমান আনার তারা ঈমান এনেছে, আর যারা বাকি আছে তারা আর ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। তারা যে এই অসঙ্গতিপূর্ণ কথা বলে, তারা যে আপনাকে কষ্ট দিয়ে কথা বলে, এ থেকে আপনি পেরেশান হইেন না, কষ্ট পায়েন না। নবীরে আল্লাহ বুঝাইতেছেন। কেন বুঝাবেন না? ৯৫০ বছর দাওয়াত দিছেন, মুসলমান হয়েছেন কয়জন? কয়জন? মাত্র ৪০ জন। একটু হিসাব করে দেখেন, ৯৫০ বছর দাওয়াত দিয়ে যদি ৪০ জন মুসলমান হয়, আল্লাহকে মানে নাই, এটা এক জিনিস। আপনি যেই কাজে নামলেন সেই কাজে যদি সফল না হন, মনের ভিতরে ব্যথা আছে না নাই? আল্লাহ বুঝাচ্ছেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। তারা যে মানে নাই, আপনারা এত কষ্ট দিতেছে, কষ্ট নিয়েন না। আল্লাহ বুঝাইতেছে, নবী গো আপনি কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। তারা যে বলতেছে শাস্তি আসুক, এবার নেন শাস্তি। পরের আয়াতে সূরা হুদের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী গো ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও পয়গম্বর নূহ, আমার চোখের সামনে আপনি একটা নৌকা বানান। কি বানান? নৌকা বানান। আমার চোখের সামনে, আমার তত্ত্বাবধানে আমি যেমনি বলবো সেমনি একটা নৌকা বানান। ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। আমি আপনার কাছে জিবরাইলকে ওহী স্বরূপ পাঠাইতেছি, কিভাবে নৌকা বানাইবেন। কারণ নৌকা বানানো কিভাবে বানায় তারা জানে, কারণ দুনিয়ার শুরু জমানার মানুষ তারা। নৌকা কিভাবে বানাতে হয় সেটাই জানে না, কোন কাঠ থেকে নৌকা বানায় সেটা জানে না। মনে করেন পাট কাঠ এত মোটা হইল, এটা দিয়ে নৌকা হবে নি? হ্যাঁ, অথবা ডাব গাছ, নৌকা হবে? হবে? হবে না। কাঠ এমন কাঠ লাগবে যেটা ভালো কাঠ। এখন পয়গম্বর নূহ নৌকা বানাবেন, ওয়াসনাউল ফুলক, তিনি নৌকা বানাইলেন। আল্লাহ তো সরাসরি বইলা দিলেন নৌকা বানানো হয়ে গেছে। এক আয়াতে বললেন নৌকা বানান, আরেক আয়াতে নৌকা হয়ে গেছে। নৌকা কি এত সহজে হয়েছে নাকি সময় লাগছে? সময় লাগছে। কেমন সময় লাগছে? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ পয়গম্বরের কাছে ওহী নাজিল করলেন, ওয়াসনাইল ফুলকা, পয়গম্বর আপনি একটা নৌকা বানান। এখন নৌকার সাইজ কত হবে, লম্বাই কত, চৌড়াই কত, কত তালা বিশিষ্ট হবে, নৌকাটা কেমন হবে, কোন কাঠ দিয়ে হবে, কাঠ কিভাবে কাটবে, কোন পেরেক ডুবাবে, কিছুই তো জানা নাই। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ কিভাবে নৌকা বানাবো, কোন কাঠ দিয়ে বানাবো, কিছুই তো জানি না। তখন আল্লাহ ওয়াহিনা, জিবরিলকে ওহী স্বরূপ সাথে সাথে পাঠাইয়া দিলেন। জিবরিল যান, আমার পয়গম্বর নূহকে বলেন, এই কয়েকটা বিচি দিলাম, দানা দিলাম জমিনে রোপণ করার জন্য। জমিনে দানা রোপণ করা হলো। এখন বর্তমানে যে আকাশী কাঠ চিনেননি? আপনাদের এলাকায় কি কয়? আকাশী কয়। আচ্ছা, নৌকাটা ৩ তলা বিশিষ্ট বানাইলেন। ৩ তলা বিশিষ্ট নৌকা বানাইলেন। প্রথম তলার ভিতরে থাকবে পশু পাখি, দ্বিতীয় তলার ভিতরে গাছপালা, তৃতীয় তলার মধ্যে মানুষ। কারণ দুনিয়া বন্যায় প্লাবনে সব শেষ হয়ে যাবে, কোনো গাছপালা থাকবে না, কোনো পশু পাখি থাকবে না, কোনো মানুষ থাকবে না। এগুলোকে তার প্রজন্ম পরবর্তীতে বাকি রাখার জন্য প্রথম তলায় পশু পাখি নিলেন, দ্বিতীয় তলায় গাছপালা, তৃতীয় তলায় মানুষ উঠলেন। তৃতীয় তলায় মানুষ উঠলেন। নৌকা বানানো শেষ। উঠানোর আগেই এখন আরেকটা সমস্যা বাড়ছে। নৌকাটা তো বানাইলেন, সবাই এখন দেখতে আসে।
কাফের মুশরিকরাও নৌকা দেখতে আসে, দেখতে এসে কাফেরদের মাথায় খারাপ বুদ্ধি চেপে বসছে। কাফেররা এখন এই নৌকার মধ্যে মলমূত্র ত্যাগ করে, পায়খানা করা শুরু করে দিয়েছে। নৌকার মধ্যে এবার ইস্তেনজা শুরু করে দিয়েছে। যে আসে এবার কাফের তো বুঝে না, খুশিতে এখানে ইস্তেনজা করে যায়। ইস্তেনজা করতে করতে নৌকাটাকে একদম নাপাকি ভরে ফেলছে। এখন ওই দিকে নৌকা ছাড়ার সময় হয়ে যাবে, আল্লাহ যেদিন হুকুম দিবেন সেদিনই নৌকা চলবে, কিন্তু নৌকা তো নাপাকি দিয়ে ভরপুর। এখন কি হবে, কি হবে? ঘটনাক্রমে সবাই ইস্তেনজা করতে আসে। একদিন একজন ল্যাংড়া মানুষ, পা নাই অথবা পা আছে, সে হাঁটতে পারে না। নৌকার মধ্যে যে সুস্থ মানুষ বসতে হয়, যদি কেউ দুর্বল থাকে সে এদিক সেদিক করে যায়, ডলে ডলে যায়। ল্যাংড়া মানুষ সুস্থভাবে হাঁটতে পারে না, সেও গেছে, একটু যায় দেখায়, একটু আজ্ঞায়, একটু ইস্তেনজা করে আসি। সেও গেল নৌকার মধ্যে গিয়ে বসলো। ইস্তেনজা করতে গিয়ে তার তো একটা পা নাই, কোন রকম পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে। এখন পড়তে দেরি, আল্লাহর কুদরতে ওই ব্যক্তির পা গজায় গেছে, বুঝছেননি? তার পা নাই, পা ভালো না, অথচ এখানে পড়ার সাথে সাথে পা ঠিক হয়ে গেছে। পা যতক্ষণ ছিল না সে ততক্ষণ মাজুর ছিল, সমস্যা। এখন তো সে সুস্থ, সে সাতটায় উপরে উঠছে। তাকে দেখে এখন সবাই চিন্তিত হয়ে গেল, কি ভাই তোমার পাটা কোথা থেকে আসলো? বলে আমি ওখানে ইস্তেনজা করতে গিয়েছিলাম, পায়খানার মধ্যে পড়ে গেছি, আমার পা গজায় গেছে। এখন এলাকার মধ্যে যত ল্যাংড়া দল আছে সবাই মিলে চলো নৌকার মধ্যে যায়, ডুবাই আসি। সকল ল্যাংড়ার দলেরা নৌকার মধ্যে আসলো, ডুবাইলো। ডুব দিলে কি কিছু লাগবে না শৈল? হ্যাঁ কিছু লাগে। এখন যত লাগে ততই কমে, আগে বাড়ছে এখন কমতেছে। সবাই এসে ডুবাই যায়, সব ল্যাংড়া ভালো হয়ে গেছে, কিন্তু নাপাকি আরো বাকি রয়েছে। এখন অন্ধ কানা লোলা যত আছে, যত মাজুর সমস্যাযুক্ত আছে, সবাই আবার এখানে আসছে। সবাই ডোবায়, সবার রোগ ভালো হয়ে যায়, তারপরও কিছু নাপাকি বাকি রয়েছে। সব মানুষ ভালো হয়ে গেছে, তারপরও নাপাকি বাকি রয়েছে। এখন মানুষ চিন্তা করলো, আজকে না আমি ভালো হয়ে গেছি, সামনে আবার রোগ হতে পারে কিনা। চলো সামনে যেহেতু রোগ হতে পারে, আর রোগ হলে যেহেতু এটা দিয়ে ভালো হয়, সবাই বালতি ভরে ভরে নিয়ে যাইতেছে। চলো বালতি ভরে ভরে নিয়ে বাসায় রেখে দেই, যেদিন অসুস্থ হবো ততদিন ব্যবহার করব, এবার আর কোনো বাকি থাকবে নি। সবাই নিজেদের চাহিদার অতিরিক্ত জমা করতেছে, এমনকি জমা করতে করতে আর কোনো নাপাকি বাকি নাই। এবার ধুয়ে ধুয়ে পানি নিয়ে যায়, ধুয়ে পানি নিয়ে যায়। মানুষ যখন লেগে যায়, এবার এটা আর অপবিত্র নাই, সব পবিত্র হয়ে গেছে। এবার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, ও নূহ ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। পয়গম্বর নূহকে আল্লাহ বললেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠান। নৌকা কয়তলা? 3 তলা। নৌকা কয়তলা? 3 তলায় জোড়ায় জোড়ায় উঠান। প্রথমেই বলে দিয়েছি নিচতলায় পশু পাখি, দ্বিতীয় তলায় গাছপালা, তৃতীয় তলায় মানুষ, মনে রাখবেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় উঠান। আল্লাহর কথা অনুযায়ী এবার প্রথমে পশু পাখি উঠাবেন। পশু পাখি, সব পশু পাখি থেকে দুইজন দুইজন করে উঠালেন। এবার গাছপালা উঠানো হলো। মানুষ যখন উঠবে, পয়গম্বরের একটা ছেলে ছিল হাম বিন নূহ। এই হামকে পয়গম্বর বললেন, ওই তুমি উঠো। এতে উড়ে না, কিছু তেরা সন্তান আছে না, আবার আমাদের সন্তানের মতো না। ওই সন্তান তো আবার কাফের সন্তান, বাবার কথাও মানে না, ঈমানও আনে নাই। চিন্তা করলো না উঠলে কি হয়েছে, কোনো বন্যা নাই, কোনো বৃষ্টির কোনো নিশানাই নাই, তারপরও নৌকা। সবাই মিলে এবার ঠাট্টা করে, কোথায় এত বড় নৌকা বানায় রাখলো, কোনো বন্যা বৃষ্টিরই কোনো লেশ মাত্র নাই। যদি বাজারের মধ্যে একদম একটা নৌকা বানাই, আশেপাশে কোনো প্রাণী নেই, পাগল বলবে না? সবাই মিলে এবার পাগল বলতেছে। পয়গম্বরের ছেলেও পয়গম্বরকে বলে, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি?
পাগল হয়ে গেলেন নাকি? এই নৌকা দিয়ে, এত বড় নৌকা, 1200 গজ, 1200 গজ লম্বা, 600 গজ চৌড়া, এত বড় নৌকা দিয়ে আপনার কি হবে? বলে না, আমি উঠবো না। বাবা এবার সন্তানকে রাগ করে বলছে, এই শয়তান তুই ওঠ। বলে না, মাঝে মাঝে আমরাও তো শয়তান, এই বেদ্দপ, এই বেটা শয়তান ওঠ, আয় শয়তান। তো বাবা শয়তানকে বলছে, এই শয়তান ওঠ। বাবা ছেলেকে বলতেছে, শয়তান ওঠ। কিন্তু ছেলে কি আর উঠে নাকি? ছেলে ওঠে না। কিন্তু সুযোগ বুঝে শয়তান উঠে গেছে। শয়তান এবার নৌকার মধ্যে উঠে গেছে, কিন্তু পয়গম্বররে জানায় নাই। পয়গম্বর ধরতেও পারে নাই প্রথমে। এবার নৌকার মধ্যে সবাই উঠে গেছে। নৌকার মধ্যে শয়তানও আছে, নিচতলায় পশু পাখিও আছে। শয়তান জেনে যায়, নিজে নিজে থাকে না, আরো কুবুদ্ধি নিয়ে যায়। শয়তান এবার চিন্তা করলো নৌকাটা কিভাবে ফুটা করে দেয়া যায়। আল্লাহর বিধান অনুযায়ী সব পানিতে ভরে গেছে, পুরো দুনিয়া পানির মধ্যে। নূহ নবী তার উম্মতদেরকে নিয়ে, মুসলমান উম্মতদেরকে নিয়ে এবার নৌকার মধ্যে। এই অবস্থায় চতুর্দিকে যখন পাহাড় সমান পানি, শয়তান এবার চিন্তা করছে কিভাবে নৌকাটা ফুটা করে দেওয়া যায়, কিভাবে ফুটা করে দেওয়া যায়। হাতুড়ো বাড়াল আসেনি? নাই, হাতুড়ো বাড়াল করতে পারবি? হাতুড়ো বাড়াল কি উঠাইছি? উঠাই নাই। উঠাইছি পশু পাখি। পশু পাখির মধ্যে একটা পশু আছে যার নাম ইঁদুর। ইঁদুরে নৌকা কাটতে পারবে নি? হ্যাঁ, কাটতে পারবে। ইঁদুর দুষ্ট প্রাণী। ইঁদুর এবার ফাঁকা খুঁজে কোথায় গিয়ে ঢুকতে পারে। এবার ফাঁকা খুঁজে, ফাঁকা পেয়ে সে সিংহের নাকের ভিতরে ঢুকছে। ইঁদুর দেখবেন কোন ছিদ্র পাইলে ঠাস করে ওখানে ঢুকে যায়। ইঁদুর সিংহের নাকের ভিতরে ঢুকে গেছে। সিংহের নাকের ভিতরে যখন ইঁদুর, এবার শয়তান বলছে এখনই সুযোগ, চলো। এবার সিংহের পিছনের দিক দিয়ে পেটের মধ্যে এবার শয়তান খুচখুচি দেয়। পেটের মধ্যে সুরসুরি দিয়েছে শয়তান। এই সুরসুরি পেয়ে সিংহে কাছি দিয়েছে। কাছি পেয়ে ইঁদুর এবার বের হয়ে আসছে, কারণ ইঁদুরকে তো বের করতে হবে। ইঁদুর বের হয়ে আসছে। বের হওয়ার পর শয়তান এবার ইঁদুরকে বলতেছে, এই বরাবর যাও, একটা গর্ত করো, তোমার বাসস্থানের ব্যবস্থা হবে। কারণ ওই গর্ত তো সিংহের গর্ত, সিংহ তোমাকে মেরে ফেলবে। এবার নৌকা না বুঝে বলতেছে, এই বরাবর গর্ত করো, গর্তের মধ্যে তুমি থাকতে পারবা। ওই সময় থেকে এখনো পর্যন্ত ইঁদুর, এই জন্য আল্লাহ তার জন্য গর্তেরই ব্যবস্থা রাখছেন, এই জন্য ইঁদুর গর্তেই থাকে। ইঁদুর যখন গর্ত করতেছে, পয়গম্বরের কানে আওয়াজ চলে গেছে। পয়গম্বর দৌড়ে আসলেন, দেখলেন ইঁদুর এই অবস্থা করতেছে। ইঁদুর পয়গম্বরকে দেখে এই কাজ থেকে বিরত রইলেন, এবং শয়তানকে পয়গম্বর দেখে বলতেছেন, হে শয়তান, তুই এখানে কিভাবে উঠলি? তোরে তো উঠার জন্য আল্লাহ অনুমতি দেয় নাই, আমিও তোরে উঠাই নাই, তুই উঠলি কি কইরা? শয়তান বলতেছে, পয়গম্বর চিন্তা করে দেখেন, আপনি বলছেন উঠার জন্যে, চিন্তা করে দেখেন, আপনি তো বলছেন উঠার জন্যে, তোরে আমি কিভাবে বললাম? এবার শয়তান বলতেছে, আপনি আপনার ছেলেকে যখন বলছিলেন শয়তান তুই ওঠ, আপনার ছেলে তো শয়তান না, শয়তান তো আমি উঠে গেছি। এজন্য ব্যাস, নৌকা তৈরি হয়ে গেছে। নৌকার মধ্যে সবাই চলতেছে। কতদিন পর্যন্ত ছিল? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই বন্যাটা 150 দিন পর্যন্ত স্থায়ী ছিল। 150 দিন পর্যন্ত নৌকা ঘুরেছে, পুরো পৃথিবীতে ঘুরেছে। 40 দিন এটা কাবাকে তাওয়াফ করেছে, কারণ কাবার এখানেও তো পানি না, পুরো পৃথিবীতে পানি। কাবাকে 40 দিন তাওয়াফ করে 150 দিন পুরো পৃথিবীতে ঢুকেছে। যেদিন পানি এসেছে, নৌকা যাত্রা শুরু করে দিয়েছিল, ওই দিনটা ছিল রজবের 10 তারিখ। এবং যেদিন গিয়ে নৌকা যদি পাহাড়ে গিয়ে লুঙ্গর করেছে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ আশুরার দিন। ওই দিন 150 দিন পূর্ণ হয়ে গিয়েছে। এবার নৌকা গিয়ে লেগেছে জুদি পাহাড়ে। এবার নৌকা পাহাড়ে লাগছে, জমিনের কি অবস্থা, পাহাড় থেকে ওই পাশে কেমন, তা তো দেখার বোঝার অবস্থা নাই। কারণ বন্যার পরে জমিনগুলো স্যাঁতসেঁতে থাকে, কাদা কাদা থাকে, মানুষের বসবাসের উপযুক্ত থাকে না। পয়গম্বর এবার তার যে পশু পাখি ছিলেন, পশু পাখির মধ্য থেকে কাককে পাঠাইলেন, ও কাক গিয়ে দেখে আসো
পানির কি অবস্থা, জমিনের কি অবস্থা, মানুষ কি বসবাস করতে পারবে কিনা। এবার কাক, পাখা আছে না নাই, কাক উড়ে উড়ে জমিনের মধ্যে দেখতেছে জমিনের কি অবস্থা, কিন্তু জমিনের মধ্যে জেনেই তাকায় সেনেই দেখে মানুষ পচে আছে, মরে আছে, পশু পাখি পচে গলে মরে আছে। এবার কাককে এগুলো খায়, কে খায় না? হ্যাঁ, কাককে পাঠাইলো দেখার জন্য যে জমিনের কি অবস্থা, মানুষের বসবাসের উপযুক্ত কিনা দেখে আসো। কাক গিয়ে এবার মরা পেয়ে মরা খেতে বসে গেছে, মরা খাওয়া শুরু করছে। কাক দেখবেন এগুলো খায়, পশু পাখি মরে গেলে এগুলোতে বসে বসে খায়। এবার পয়গম্বর হতাশ, কখন কাককে পাঠাইলাম, কাক তো আসে না, কাক এবার আসতেছে না। এবারে দ্বিতীয়বার পয়গম্বর কবুতরকে পাঠাইলেন, ও কবুতর গিয়ে দেখে আসো কি অবস্থা, কারণ জোড়ায় জোড়ায় তো সবই আছে। কবুতর এবার গেল, দেখতেছে কাক বসে বসে মানুষের গোশত খাইতেছে, পশু পাখির পচা গোশত খাইতেছে। কবুতর এবার জমিনের অবস্থা পর্যবেক্ষণ করে দৌড়ে এসে পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর জমিনের এই অবস্থা এবং কাককে দেখে আসলাম এগুলো খাইতেছে। তারপর পয়গম্বর কবুতরের জন্য দোয়া করলেন, এই জন্য কবুতর আজকে আমাদের মানুষের পোষ্য প্রাণী হয়েছে। কাকের জন্য বদদুয়া করলেন, এই জন্য কাক আমরা যেই দেখি পিটায় মারি, আর কবুতর জবাই করে খাই। মিয়া, কবুতরের গোশত দামি গোশত, তাই না? হ্যাঁ, এটা তো আল্লাহর প্রাণী, এটা তো সবাই করে, সবাই তো আল্লাহর কথা বলতে হবে। গিয়ে এবার যদি পাহাড়ে লাগছে, আরো ভিতরে ছোট ছোট কিছু কথা আছে, অনেক কথাই সময়ের কারণে বলা যায় না। 150 দিন পর যদি পাহাড়, একটা পাহাড় আছে যদি পাহাড়, যে পাহাড়, ওই পাহাড়ে লাগার পর সবাই নামছে। যেই জায়গায় তারা নামছেন ওই জায়গায় ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম এখান থেকে বেড়ে উঠছে। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু। কারণ দুনিয়ার শুরু মানুষ তিনি, তার আগে কোনো মানুষ ছিল না। মানুষের সূচনা যেহেতু তিনি থেকে, এই জন্য তিনি হলেন শুরু পিতা, আদি পিতা, প্রথম পিতা। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এমন পিতা যার পরে দুনিয়ার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। কারণ এই 40 জন ছাড়া, নূহ আলাইহিস সালামের 3 ছেলে ছাড়া আর কারো থেকে দুনিয়াতে বংশ হয় নাই। আদম থেকে অনেক মানুষ হয়েছে, কিন্তু সবাই নূহের প্লাবনে মারা গেছে। এবং নূহ আলাইহিস সালামের 3 ছেলে হাম, সাম, ইয়াফেস, হাম, সাম, ইয়াফেস, এই 3 জনের থেকে দুনিয়াতে সকল মানুষ। এই জন্য সেই হিসেবে নূহ হলো দ্বিতীয় পিতা, তাকে বলা হয় আদমে সানি। তার থেকে ওই সময় ওই জায়গায় 80টা ভাষা, 80 ভাষা মানুষ কথা বলতো ওই সময়। সবচেয়ে মিষ্টতম ভাষার নাম হলো আল আরবি। সবচেয়ে মিষ্টি ভাষার নাম কি? আরবি ভাষা, আরবি ভাষা। ব্যাস, এই হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা। এখনো প্রায় কথাগুলো অনেক দীর্ঘ। সূরা হুদের মাঝে 24তম আয়াত থেকে নিয়ে 49তম আয়াত পর্যন্ত কোরআনে আল্লাহ তাআলা কথাগুলো সুন্দর করে বলছিলেন। কিছু শিক্ষা আমাদের জন্য আছে। আয়াত তো বলতে পারি না, সময় নাই বলে। এখানে একটা শিক্ষা, নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠতেছেন তখন আল্লাহ বলছিলেন, পয়গম্বর নৌকায় উঠেন এবং দোয়া পড়েন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সূরা হুদের 41তম আয়াতে আমাদের জন্য এই শিক্ষাটা আছে। আমরা যখন কোথাও আরোহণ করব, নৌকায় উঠব, তখন এই দোয়া করব তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।